আজ থেকে আমি আমার সব অভিমানকে একটি পুরনো চিঠির মতো ভাঁজ করে রাখলাম, যার প্রতিটি শব্দে লেগে আছে অনুচ্চারিত দীর্ঘশ্বাস, আর প্রতিটি দাগে জমে আছে অপ্রকাশিত বেদনা। অভিযোগগুলো আজ ক্লান্ত পথিক। অনেকদিন ধরে তারা দরজায় কড়া নাড়ছিল, উত্তরের আশায় নয়, শুধু একটু স্বীকৃতির জন্য। কিন্তু আমি দরজা খুলিনি, কারণ জানতাম ভেতরে ঢুকলে তারা আমারই ভেতরটাকে ভেঙে দেবে। তাই আজ আমি তাদের বিদায় দিলাম নির্লিপ্ত বিকেলের হাওয়ায়, যেখানে রোদ নরম আর ছায়া দীর্ঘ, যেখানে ফিরে আসার কোনো প্রতিশ্রুতি নেই। আমার ভেতরে যে ক্ষতগুলো ছিল, তারা আজ কথা বলা বন্ধ করেছে। হয়তো তারা বুঝে গেছে কিছু ব্যথার ভাষা নেই, শুধু অনুভব আছে, নিঃশব্দে বয়ে চলা। আমি আজ কাউকে দোষ দিই না, কারণ দোষেরও একদিন অবসান হয়। যেমন ঝড় থেমে গেলে গাছেরা আর অভিযোগ করে না আকাশের কাছে। আজ আমি নিজেকে নতুন করে পড়ছি একটি অসমাপ্ত বইয়ের মতো, যেখানে কিছু পৃষ্ঠা ছিঁড়ে গেছে, কিছু পৃষ্ঠা ভিজে আছে অশ্রুতে, তবু গল্পটা শেষ হয়নি। অভিমানহীন এই আমি অচেনা তবু শান্ত, কারণ বুঝেছি সব ছেড়ে দেওয়ার মধ্যেই এক ধরনের মুক্তি আছে, যা কোনো শব্দে ধরা যায় না। আজ থেকে আমি শুধু বাঁচব অভিযোগহীন, অভিমানহীন, একটি নীরব নদীর মতো, নিজের গতিতে। আজ থেকে আমি শুধু বাঁচব অভিযোগহীন, অভিমানহীন, একটি নীরব নদীর মতো, নিজের গতিতে।